পাহাড়ধস ঝুঁকি ও পর্যটক আটকে পড়া নিয়ে জানাতে বান্দরবান ও রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন ও মেহেদী হাসান। শুরুতে আমরা যাচ্ছি বান্দরবানে। নয়ন, পাহাড় ধস নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? পর্যটক যারা আটকা পড়েছেন, কি বলছেন তারা? তাদের সাথে কি আপনার কথা হয়েছে? ধন্যবাদ। আসলে বৃষ্টির প্রকৃতি ফোঁটা কিন্তু বান্দরবানের পাহাড়ি কিনারায় বসবাসরত মানুষের মাঝে আতঙ্ক ভীতি বাড়াচ্ছে। কেননা গতকাল রাত থেকে বান্দরবানের যেসব নিম্ন এলাকা রয়েছে এই এলাকাগুলো প্লাবিত হয়েছে। এখনো পর্যন্ত আর্মিপাড়া, শেরেবাংলা নগর, ইসলামপুর, হাফেজগুনা সহ বিভিন্ন নিম্ন এলাকা যেগুলো রয়েছে সেখানে পানিবন্দী রয়েছে মানুষ। এইসব এলাকা থেকে মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। সকাল নাগাদ বৃষ্টির মাত্রা কিছুটা কমলেও এই মুহূর্তে দেখা যাচ্ছে বৃষ্টির যে মাত্রাটি সেটি কমেছে। আবহাওয়া অধিদপ্তর বলেছিল বৃষ্টি কিছুটা কমেছে, তবে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে বৃষ্টির মাত্রা আরো বেড়েছে, যার কারণে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তাদের মাঝে আতঙ্ক বাড়তে শুরু করেছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক সামিউল ফেরদৌস তিনি বলেছেন গতকাল যে নিম্ন এলাকা প্লাবিত হয়েছে এসব এলাকা থেকে 50টি পরিবার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তাদেরকে শুকনো খাবার, খিচুড়ি এবং যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ভারী বৃষ্টিপাতের ফলে বান্দরবানের নদীগুলো এখন বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যার কারণে নিম্ন যে এলাকাগুলো রয়েছে এইসব এলাকা পানির যে স্তর সেটি আবারও বাড়তে শুরু করেছে। সকাল নাগাদ আমরা পর্যবেক্ষণ করছিলাম নিম্ন এলাকাগুলোতে পানি কমছে কিনা, কিন্তু পানি কমার কোনো উপক্রম আমরা কোথাও দেখিনি। পুরো জেলা জুড়ে 60টি উপজেলায় বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ছোট বড় বেশ কিছু পাহাড় ধসের ঘটনা ঘটেছে, তবে কোথাও বড় ধরনের দুর্ঘটনার খবর আমরা পাইনি। আসলে বান্দরবানে এই ছিল আমার কাছে পাহাড় ধস এবং বন্যার সর্বশেষ। এই বিষয়ে একই বিষয়ে আরো জানার জন্য আমরা যুক্ত হচ্ছি রাঙ্গামাটিতে আছেন আমাদের সহকর্মী। সকাল থেকে আমরা আপনাদের মাধ্যমে দর্শকদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে রাঙামাটিতে আসলে টানা বৃষ্টিপাতের কারণে রাঙামাটি জেলা জুড়ে সবকটি উপজেলাতেই মূলত পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এরই মধ্যে পাহাড় ধসের ঘটনায় কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে কাউখালীর ঘাগড়া এলাকায় কাপ্তাই এবং বাগাইছড়ি বিভিন্ন জায়গায় পাহাড় ধসের কারণে ঘর বাড়ি কিছুটা ভেঙেছে। আর পাশাপাশি যদি বলি ইতিমধ্যে কিন্তু যে রাঙামাটির বাগাইছড়ি রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাতের কারণে যে নির্মাঞ্চল রয়েছে সেই নির্মাঞ্চলও কিন্তু প্লাবিত হয়েছে। আপনাকে আরেকটা বিষয় বলি যে রাঙামাটিতে গত 24 ঘন্টায় 287 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে কিন্তু আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে এর 12 ঘন্টায় যেটি লক্ষ্য করা যায় সেটি সবচেয়ে ভয়ঙ্কর, সেটি হচ্ছে যে 208 মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করেছে, যেটি আসলে ভারী বর্ষণ বলা চলে। এর ফলে কিন্তু এরপরে 24 ঘন্টায় আসলে 287 মিলিমিটার। সকাল থেকে আসলে 24 ঘন্টা পরে রাত কিছুটা কমলো, সকাল থেকে বৃষ্টিপাত কিছুটা থেমে থেমে হলো, কিন্তু কিছুক্ষণ আগে থেকেই কিন্তু সেটি একটু ভয়ানক ভাবে বৃষ্টি আবারও সেটি পড়ছে। আপনাকে যদি একটু বলি এর প্রভাবে যেটি হয়েছে যে ইতিমধ্যে রাঙামাটির যে সাজেক রয়েছে সেখানে কিন্তু প্রায় 600-র অধিক পর্যটক আটকা পড়েছে। আমাদেরকে বাগাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা যেমনটি জানিয়েছেন যে সকাল 10টা নাগাদ কিছু পর্যটক আসার কথা থাকলেও কিন্তু যে বৃষ্টির প্রভাবে যে নির্মাঞ্চল প্লাবিত হয়েছে এর কারণে সড়কগুলো কিন্তু ডুবে যাওয়ার কারণেই মূলত আর সেই পর্যটক কিন্তু আনা যায়নি। আপনাকে যদি আরেকটু বিষয় বলি যে রাঙামাটিতে মোট আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে 204টি। সব কয়টাতে এখনো আসলে খুব বেশি যে আশ্রয় কেন্দ্রে মানুষ এখনো হয়নি। এই ছিল জেসিকা আমার কাছে সর্বশেষ।